কেকেআর টিমের মালিক আর কোচরা এখন বোধহয় রাতে ঠিকমতো ঘুমোতে পারছেন না। কেন জানো? কারণ হাতে রয়েছে একগুচ্ছ হীরের মতো দামি সব বিদেশি প্লেয়ার। কিন্তু আসল মুশকিলটা কোথায় জানো? নিয়ম অনুযায়ী মাঠে তো নামানো যাবে মাত্র 4 জন বিদেশি প্লেয়ারকে। এবার এই 4 জন ভাগ্যবানের নাম বেছে নেওয়া যে কতটা কঠিন আর কতটা গোলমেলে কাজ, সেটা আজ এই ভিডিওটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে। আমি গ্যারান্টি দিচ্ছি, আজকের আলোচনা শোনার পর তোমার মাথাও একদম চটকে যাবে। তোমরা যারা কেকেআরকে মন থেকে ভালোবাসো, যারা নিজেদের খাঁটি কেকেআর ফ্যান বলে মনে করো, তারা চটপট ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও আর কমেন্ট বক্সে এখনই লিখে ফেলো আমি কেকেআর। দেখি কতজন সত্যিকারের বেগুনি সোনালী ব্রিগেডের ভক্ত আজ আমাদের সাথে আছো। আচ্ছা, মূল আলোচনায় যাওয়ার আগে একটা মজার কথা বলি। আমাদের কেকেআরের যারা ওয়েবসাইট সামলায়, তারা কি শীতের আমেজে একটু বেশিই মজা করে ফেলেছে? কারণ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে উইকেট কিপারদের লিস্টে গেলে তোমরা 2 যমজ ভাইকে দেখতে পাবে, তেজস্বী সিং আর তেজস্বী দাহিয়া। মজার ব্যাপার হলো প্লেয়ার কিন্তু একজনই। ওই যে একটা সিনেমা আছে না, যেখানে চাচাই ভাইপো আর ভাইপোই চাচা, কেকেআর ম্যানেজমেন্টের হাল এখন অনেকটা সেরকমই। এই ছোটোখাটো ভুলগুলো দেখে মনে হচ্ছে টিম এখন থেকেই জয়ের ঘোরে আছে। এবার চলো আমাদের আসল বীরদের দিকে তাকাই। নিলামে কিন্তু কেকেআর ফাটিয়ে দিয়েছে। হাতে যে বিদেশি প্লেয়ারগুলো আছে তাদের নামগুলো একবার শোনো: ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, টিম সাইফার্ট, রবম্যান পাওয়েল, সুনীল নরিন, মথিশা পথিরানা, রচিন রবীন্দ্র আর মুস্তাফিজুর রহমান। নামগুলো শুনেই মনে হচ্ছে না যে একটা পাওয়ারফুল টিম? তবে হ্যাঁ, এখানে আন্দ্রে রাসেলের মতো বিশাল বডি বিল্ডার হয়তো নেই, তবে ফর্মে থাকা প্লেয়ারের কিন্তু কোনো অভাব নেই। কেউ দেশের হয়ে খেলছে, কেউ আবার বিভিন্ন লিগ কাঁপিয়ে বেড়াচ্ছে। এখন প্রশ্ন হলো, এই 8 জনের মধ্য থেকে 4 জন কারা হবে? চলো অঙ্কটা একটু সহজ করি। প্রথমেই যার নাম আসবে সে হলো ক্যামেরন গ্রিন। ওকে তুমি ওপেনিংয়ে নামাও বা মিডল অর্ডারে, ও কিন্তু একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। আর আমাদের সবার প্রিয় অজি সুনীল নারিনকে তো বাদ দেওয়ার কথা কেউ স্বপ্নেও ভাববে না। ও বল হাতে যেমন ভেলকি দেখায়, ব্যাট হাতেও তেমন তছনছ করে দেয়। তাহলে 2 জন তো ফিক্স হয়ে গেল। বাকি থাকলো আর 2টো জায়গা। তোমরা হয়তো ভাবছো এটা তো খুব সহজ, যে কোনো 2 জনকে নিলেই হলো, কিন্তু এখানেই আসল প্যাচ। প্রথমেই দেখো রচিন রবীন্দ্রার কথা। ও দারুণ প্লেয়ার, কিন্তু ও মূলত একজন স্পিন অলরাউন্ডার। আমাদের টিমে তো অলরেডি সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী আছে, যারা স্পিন জাদুতে বিপক্ষকে নাচিয়ে দেয়। তাহলে রচিনকে নেওয়ার কি খুব দরকার আছে? মনে হয় না। এবার আসি ফাস্ট বোলিংয়ের কথায়। এখানে লড়াইটা হবে পথিরানা আর মুস্তাফিজুর রহমানের মধ্যে। মুস্তাফিজুর হয়তো প্রথম দিকের কয়েকটা ম্যাচ খেলতে পারবে না, তাই ওকে আমরা আপাতত হিসেবে রাখছি না। তাহলে কি পথিরানা খেলবে? এখানেও একটা বড় কিন্তু আছে। কেকেআরের দেশি বোলিং লাইন আপ এবার জবরদস্ত। উমরান মালিক আছে, যে গতির ঝড় তোলে, আছে হর্ষিত রানা আর বৈভব অরোরা, এমনকি আকাশদীপও আছে। যদি আমরা 3 জন দেশি ফাস্ট বোলার খেলিয়ে দিই, তাহলে পথিরানাকে খেলানোর জায়গাই থাকবে না। ভাবো একবার কতটা কনফিউশন। তাহলে কি আমরা ব্যাটিংয়ে বিদেশি শক্তি বাড়াবো? ওপেনিংয়ের জন্য ফিন অ্যালেন আর টিম সাইফার্ট তৈরি হয়ে আছে। আবার শেষে ধামাকা দেওয়ার জন্য রবম্যান পাওয়েল আছে। পাওয়েল অনেকটা রাসেলের ব্যাকআপ হিসেবে এসছে। রাসেলের ফর্ম তো মাঝে মাঝে ওঠানামা করে, তাই পাওয়েল একটা ভালো অপশন হতে পারত। কিন্তু কেকেআরের দেশি ব্যাটাররা এতই ভালো ফর্মে আছে যে পাওয়েলকেও বাইরে বসতে হতে পারে। তোমরা কি বুঝতে পারছো মাথাটা কেন ঘুরছে? একদিকে ফিন অ্যালেনের মারকুটে ব্যাটিং, অন্যদিকে পথিরানার বিষাক্ত ইয়র্কার। কাকে ছেড়ে কাকে নেবে কেকেআর? আমার যদি মতামত নাও, তবে আমি একটা সুন্দর কম্বিনেশন বলতে পারি। আমার মনে হয় ফিন অ্যালেনকে দিয়ে ওপেন করানো উচিত। ও শুরুতে এসে যা পিটুনি দেবে, তাতে বিপক্ষ দল প্রথমেই ভয় পেয়ে যাবে। তার সাথে ক্যামেরন গ্রিন আর সুনীল নারিন তো থাকছেই। আর 4 নম্বর বিদেশি হিসেবে পথিরানাকে রাখা যেতে পারে, যদি আমাদের বোলিংয়ে সাহায্যের দরকার হয়। তবে একটা নতুন বুদ্ধি কেকেআর কাজে লাগাতে পারে, সেটা হলো ইম্প্যাক্ট প্লেয়ার। যদি আগে ব্যাটিং আসে আর উইকেট তাড়াতাড়ি পড়ে যায়, তবে একজন বিদেশি ব্যাটারকে নামানো যেতে পারে। আর যদি আগে বোলিং করতে হয়, তবে পথিরানাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আনা যেতে পারে। সবশেষে যদি একদম সোজাসুজি 4 জন বিদেশির নাম বলতে হয়, তবে আমার বাজি হলো ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, সুনীল নারিন আর মথিশা পথিরানা। এই 4 জন থাকলে টিমটা ব্যালেন্সড মনে হয়। তবে বন্ধু, ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা। ম্যানেজমেন্টের মাথায় কি চলছে সেটা মাঠে নামলেই বোঝা যাবে। তোমাদের কি মনে হয়, এই 4 জন কি ঠিক আছে, নাকি তোমরা অন্য কাউকে দেখতে চাও? রচিন রবীন্দ্রাকে কি একদমই সুযোগ দেওয়া উচিত না? বা মুস্তাফিজুর ফিরে এলে কি খেলা পাল্টে যাবে? তোমরা নিচে কমেন্ট করে তোমাদের পছন্দের 4 জন বিদেশি প্লেয়ারের নাম অবশ্যই জানাও। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও, যাতে কেকেআরের কোনো আপডেট তোমরা মিস না করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো আর কেকেআরকে সাপোর্ট করতে থাকো। জয় কেকেআর। তুমি কি চাও আমি কেকেআরের প্রত্যেক প্লেয়ারের আলাদা করে ভিডিও বানাই? তাহলে কমেন্টে জানাও।